আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারে আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। অনেকে জিজ্ঞাসা করতেছেন আপু বাংলাদেশ থেকে আসার সময় কি নিয়ে এলে? তো কি আনলাম সবটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, দেখতে থাকুন। সামান্য কিছু বাসনপত্র এনেছি। তো ওগুলোই আগে আপনাদেরকে দেখিয়ে নেই। তো আরেকটু বেশি করে আনতে চাইছিলাম কিন্তু পরে আর আনা হয় নাই। এখানে ২-৩ টা কড়াই এনেছি। এই যে দেখুন, এই টাইপের কড়াইগুলো আমার অনেক পছন্দের। যদিও আমাদের এদিকে আরো ভালো কোয়ালিটির কড়াই আছে। বাট এই কড়াইয়ের ডিজাইনটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। একটু মেলা টাইপের। মানে একটু চওড়া টাইপের আরকি। আর আমাদের ওইদিকের কড়াইগুলোর নিচের দিকে গভীরতাটা একটু বেশি থাকে। এই যে দেখুন, একটা অনেক বড় সাইজের আমি একটু আলাদা থেকে দেখাচ্ছি তাই বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে আরেকটু ছোট টাইপের আরকি। তো সর্বমোট ৩ টা কড়াই এনেছি। এই কড়াইগুলো আনার আমার খুবই ইচ্ছা ছিল। যাই হোক, যা আনা সম্ভব হয়েছে সেগুলো নিয়ে এলাম। এই যে দেখুন এখানে ছোট্ট একটা কড়াই এনেছি। এই যে পুলি পিঠা বা উম তেলের পিঠা, সন্দেশ এইসব করতে আরকি এই কড়াইটা কাজে লাগবে। একটু ছোট টাইপের কড়াই। আর এই মেলা টাইপের পাতিলগুলো আমার এত পছন্দের, আমাদের ওইদিকে আমি কোথাও ওগুলো খুঁজে পাইনি। আর ওগুলো স্পেশালি বাংলাদেশেই দেখা যায়। তো আমি এবার যাওয়ার আগেই ভাবছিলাম ওইরকম ২ টা পাতিল আনবো। এই যে ২ টাই নিয়ে এসেছি। আর উপরের দিকটা অনেকটা চওড়া, ঠিক কলসির মতন আরকি। তো এরকম ২ টা আনলাম। এই যে আরো একটা। একটা দেখালাম, এই যে আরো একটা। এই পাতিলগুলো আমার এত ভালো লাগে কি বলবো বলে বোঝাতে পারব না। তো ওইজন্য ২ টাই নিয়ে আসলাম। আর এখানে আরো একটা প্যান, এই যে এই প্যানটা অনেক সুন্দর কাস্টারের। মানে আমাদের এদিকে ওই ধরনের প্যানগুলো পাওয়া যায় না। মাছ ভাজি করতে খুবই সুবিধা হবে। তাই নিয়ে এলাম। একটাই এনেছি। আর সেই সাথে আরো একটা প্যান আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যে জিনিসগুলো আসলে আমাদের ওখানে পাওয়া যায় না, ওই জিনিসগুলোই বেছে এনেছি। এই যে আরো একটা প্যান। এটাতেও মাছ ভাজি, বেগুন ভাজি করা যাবে বা এমনিতেও করলা ভাজি, যেকোনো ধরনের ভাজি আরকি করা যাবে। দেখুন এটা একটু ওজন টাইপের আর অ্যালুমিনিয়ামের। আর এই যে আরো ২-৩ টা ছোট ডাকনা এনেছি। আমাদের ওদিকে ডাকনাগুলো কিন্তু এরকম না, একটু অন্য ডিজাইনের। তাই ডাকনাগুলো নিয়ে এলাম। এই যে দেখুন, এই ডাকনাগুলো অনেক সুন্দর। আর এই যে এই ডাকনাটাও আমাদের ওইদিকের ডাকনার ডিজাইন থেকে একটু অন্যরকম। ওইজন্যই আরকি নিয়ে আসা। তো ৩ টা ডাকনা এনেছি। আমার ওই ৩ টা হাঁড়ি পাতিলের জন্য আরকি। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর কি নিয়ে এসেছি আমি সবটাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। টুকটাক যা বাসন নিয়ে এসেছিলাম সেটা তো দেখিয়ে দিলাম। এখন মানে ড্রেসগুলো দেখাবো। এটা হচ্ছে একটা ওয়ান পিস। এই যে দেখুন কাপড়টা অনেক সফট। আর আমি বাংলাদেশ থেকে আসার দিন ওই ড্রেসটা পরে এসেছিলাম। মানে এত কমফোর্টেবল ফিল করেছি। বিশেষ করে লং জার্নিতে এই ড্রেসগুলো খুবই আরামদায়ক। এই ড্রেসটা মানে ওই ভাইয়ের বাড়ি থেকে আরকি আমাকে দিয়েছিলেন। আর আসার সময় উনারা জোরও করছিলেন যে, "আন্টি পরে যাও, পরে যাও।" তো ওইজন্যই আরকি পরে এসেছিলাম। আর সত্যি আসার পথে লং জার্নিটা খুবই আরামদায়ক ছিল। আর বাসায় যাদেরকে রেখে গিয়েছিলাম, ওয়াহিদা, শিফা আমার বোনের মেয়ে, তাদের জন্য টুকটাক সামান্য কিছু আনার চেষ্টা করেছি। তো ওই যে হাসিনার জন্য আরেকটা ওয়ান পিস এনেছি। এই কাপড়টা অনেক সফট। আসলে আমাদের এদিকে যতই ভালো কাপড়-চোপড় থাকুক না কেন, তারপরে অন্য দেশে গিয়েছি এটার মধ্যে আলাদা একটা ইমোশন কাজ করে। তো বাচ্চাদের কাছে তো এটা আরো একটু বেশি ইমোশনের। অন্য একটা দেশে গেলাম তাদের জন্য সামান্য কিছু একটা নিয়ে আসলে আসলে তারা অনেক খুশি হয়। তো এই যে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে ২ টা দড়ি দেওয়া আছে, ওগুলোতে টান দিলে ড্রেসটা একটু ছোটও করা যায়। আর আবার কেউ যদি চায় এভাবে পড়তে তাহলে এভাবেই পড়া যায়। তো হাসিনা যেহেতু একটু মোটা-সোটা তাই এটাও একটু মোটা-সোটা আনলাম। আর তারপরে শিফার জন্য কি আনলাম দেখাই। এটা এনেছি শিফার জন্য। এই ড্রেসের মানে কালারটা আমার এত ভালো লেগেছে। আর ওই সেইম হাসিনার আমার আর
ওই শিফার ড্রেসটা প্রায় সেম, এই যে দেখুন বুকের ওইদিকে ২ টা দড়ি দেওয়া থাকে যেগুলোতে টান দিলে ছোট করা যায়। আর এই কাপড়টা অনেক সফট, কালারটা অনেক সুন্দর। ভিডিওতে আসলে এভাবে বোঝা যাচ্ছে না। কালারটার জন্য স্পেশালি আমি ১ম এ ওই ড্রেসটা সিলেক্ট করেছিলাম। একটা জিনিস আসলে বাংলাদেশের সবকিছু অনেক দাম। আ যেটাই কিনতে যাই আমাদের এখান থেকে দেখা যায় ৫ ডবল দাম পড়ে যায়। ওর জন্য আর বেশি কিছু আনতে চাইনি। আর যে টাকাগুলো নিয়ে গিয়েছিলাম সবটা ফুরিয়ে চলে এসেছি। এটা আনা হয়েছে শারমিনের জন্য, আমার বোনের ও যে মেজো মেয়েটার জন্য। এটা পিওর কটন। ড্রেসটা মোটামুটি সুন্দর, খারাপ না। শারমিনের আর ওয়াহিদার ড্রেসটা আরকি প্রায় সেম। এই যে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো ওগুলোর দামটা আরেকটু বেশি। তো আমি শারমিনেরটা রেখে তারপরে ওয়াহিদাটা দেখাচ্ছি। ওয়াহিদাটাও প্রায় সেম। মানে ডিজাইন সেম, শুধু কালারটা একটু ভিন্ন। এই যে এটা আনা হয়েছে ওয়াহিদার জন্য। সেম ডিজাইন, শুধু কালারটা একটু আলাদা। এই যে। তো এই ফ্রকগুলোর কাপড়টা অনেক ভালো। আসলে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার পরে টাকা হয়ে যায় সীমিত। হয়তো ইন্ডিয়ান টাকা তোমার ব্যাংকে আছে, মোবাইলে আছে, কিন্তু ওই টাকা দিয়ে কোনো কাজ করা যায় না। আর ওখানে দামটাও অনেক বেশি। তাই টুকটাক কিছু আরকি আনার চেষ্টা করেছি। এই শার্টটা এনেছি জুবাইরের জন্য। তো শার্টের কালারটা সুন্দর, কাপড়টাও ভালো। জুবাইরেরও অনেক পছন্দ হয়েছে। এই যে একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো জুবাইরের জন্য ওই শার্টটাই শুধু এনেছি। তবে আমাদের এখানে একটা শার্টের যে দাম, তার থেকে আমার কাছে ওই জায়গায় শার্টের দাম ২ ডাবল বেশি মনে হয়েছে। আসলে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, বাংলাদেশের সবকিছুই একটু বেশি ব্যয়বহুল। মানে ব্যয়টা কিন্তু খুব বেশি পরিমাণে। আর এই শাড়িটা আনা হয়েছে আমার শাশুড়িমার জন্য। মার আর শাশুড়িমা দুজনেরই আরকি শাড়ির কালার সেম, ডিজাইনটা একটু আলাদা। আমার শাশুড়িমা এই ধরনের আরকি একটু ছোট প্রিন্টের শাড়ি পছন্দ করেন। আর যে নিচের দিকে আলগা করে শাড়ির আ মুড়িটা থাকবে। তো সেই ধরনের শাড়ি উনি পছন্দ করেন। আমার শাশুড়িমার পছন্দ হিসাবে এই শাড়িটা আমি পছন্দ করে আনলাম। উনার খুব পছন্দ হবে। উনি এই ধরনের শাড়ি পছন্দ করেন। আর তারপরে মায়ের শাড়িটা আমি দেখাচ্ছি। মায়ের শাড়িটাও সেম কালারের, ডিজাইনটা একটু অন্যরকম। তো এটা হচ্ছে মায়ের শাড়ি। তো এটাও আমি পছন্দ করেছি। এটাও আমার মায়ের পছন্দ হবে। কারণ ২ মায়েরই পছন্দের কথা আমি জানি। আর এটা আমার ভালো লেগেছে। সেম ডিজাইনের শাড়ি মানে আমার শাশুড়িমার জন্য আমি আনতে চাইছিলাম। কিন্তু পরে মনে হলো যে এটার মুড়ির দিকটা আলগা করে না। তাই এই ধরনের শাড়ি আনলে উনার পছন্দ হবে না। আর উনার যদি কোনো কিছু পছন্দ না হয় তাহলে উনি সেটা যে কাউকে দিয়ে দিবেন, মানে ইউজ করবেন না। ওজন্য উনার জন্য কিছু কিনতে গেলে আমি সবসময় উনার পছন্দের কথাটা মাথায় রেখে জিনিস কেনার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমার শ্বশুরের একটা লুঙ্গি। শ্বশুরের জন্যই আরকি এই লুঙ্গিটা আনা হয়েছে। বাংলাদেশের লুঙ্গির কালারটা একটু অন্যরকম থাকে। বাট বাংলাদেশের লুঙ্গিগুলো সাইজে অনেক বড় হয়। তো এটা আনা হয়েছে আরিয়ানের দাদার জন্য। এই যে আমি একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি। লুঙ্গিটা সুন্দর। আর সাইজটাও অনেক বড়। আমাদের ইন্ডিয়ান লুঙ্গির সাইজটা অতটাও বড় হয় না। তো আমি যেটা হাতের কাছে পাচ্ছি সেটাই আপনাদেরকে আগে দেখাচ্ছি। এখানে বাজ করে রাখা ছিল। আমি কয়েকটা 3 পিসও এনেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আগে আমি এই ছোটখাটো জিনিসগুলো দেখিয়ে নেই। এগুলো হচ্ছে তাসবিহ। আমার মা আর বাবার জন্য তসবিহগুলো আনা হয়েছে। কারণ আমার শ্বশুর-শাশুড়ি মা এখন আর তসবিহ পড়ার মতন অবস্থায় নেই। মানে উনাদের হুঁশ বুদ্ধি সব চলে গেছে। এখন দেখা যায় অনেক সময় আমাকেও চিনতে পারেন না। বিশেষ করে আমার শ্বশুর। আর শাশুড়ি মা তো কোনো কিছু মনে রাখতেই পারেন না। তাই উনারা তাসবিহ পড়েনও না। আর ওজন্য উনাদের জন্য আনাও হয় নাই। মা এবং বাবার জন্য ২ টা তাসবিহ এনেছি। আর সেই সাথে আরো একটা তসবিহ এক্সট্রা আনলাম। ভাবলাম কাউকে দিয়ে দিব। আর এই যে আরো ছোটখাটো ২-৩ টা ব্রেসলেট আরকি। আমি ৬-৭ টা ব্রেসলেট এনেছিলাম। তো হাসিনা, শারমিন, ওয়াহিদা, শিফা ওদেরকে দিয়ে দিয়েছি। আর এখানে ৩ টা ব্রেসলেট এক্সট্রা রয়েছে। ওগুলো আমি ভাবতেছি অন্য কেউ এলে তাদেরকে দিব।
অনেক সময় দেখা যায় অনেকে আসেন, এসে বলেন যে, "বাংলাদেশ থেকে আসলে আমার জন্য কি আনলে?" তো ওইজন্যই আরকি এক্সট্রা করে আমি ছোটখাটো কিছু জিনিস এনেছি। কিছু অলরেডি দেওয়া হয়ে গেছে। আর এই ব্রেসলেট ৩ টা বাকি রয়েছে। ওগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। ব্রেসলেট গুলো সুন্দর। আমাদের এখানে এরকম ব্রেসলেটের দাম ৳২০, ৳৩০, কিন্তু ওখানে ৳৮০ করে নিয়েছে। এখন চলে আসি আমার ড্রেসগুলো দেখানোর জন্য। আমি না সরি, বাবার আ এই যে গামছাটা বাকি রয়েছে। ওটা আমি যে বাসায় ভাইয়ের বাসায় গিয়েছিলাম, ওই ভাইয়া আরকি সৌদি আরব থেকে আসার সময় বাবার জন্য নিয়ে এসেছিলেন। তো বাবা ওইসব গায়ে দিয়ে নামাজ পড়েন বা অনেক সময় পাঞ্জাবির উপরেও পড়েন। তো ওটা বাবার জন্যই স্পেশালি মানে ওই ভাইয়া দিয়েছেন। তো ওটা আসলে বাবাকে পৌঁছে দিয়ে দেওয়া হয়েছে। আমি ভিডিও করে রেখেছিলাম, তাই শেয়ার করতে পারতেছি। আর এখন আমি আমার ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো। আমি আসলে বাংলাদেশে যাওয়ার আগেই সিলেক্ট করে রেখেছিলাম যে এইবার আর কিছু আনি বা না আনি আমার জন্য লং দেখে কয়েকটা 3 পিস আনবো। কারণ আমাদের এদিকে অনেক সুন্দর, সুন্দর 3 পিস পাওয়া যায়। অনেক ফ্যান্সি, অনেক ডিজাইনের 3 পিস পাওয়া যায়। কিন্তু কাপড়টা অনেক কম থাকে। কামিজের কাপড়টা অনেক কম থাকে। লম্বা করে কামিজটা করা যায় না। বেশিরভাগ 3 পিসেরই দেখা যায় কাপড়টা অনেক মানে শর্ট থাকে। আর বাংলাদেশের 3 পিস গুলোর একটাই বৈশিষ্ট্য আমার কাছে ভালো লাগে। কারণ কামিজের কাপড়টা অনেক বেশি থাকে, যেটা দিয়ে নিজের মতন করে ইচ্ছা খুশি লম্বা দেওয়া যায় বা হাতাগুলো লম্বা করে করা যায়। তো এটা হচ্ছে এর ওড়না। এটা হচ্ছে এক সেট মানে প্যান্টটা হোয়াইটের মধ্যে আরকি। আর ওড়নাটাও অনেক সুন্দর। তো আমি একটু মেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কাপড়টা কিন্তু অনেক বড়। মানে আমার 3 পিস তৈরি করলে কামিজটা অনেকটা লম্বা হতে হবে। লম্বা কামিজ আমার বেশি পছন্দের। একটু শর্ট টাইপের কামিজগুলো আমার ভালো লাগে না। আর পরার পরেও কেমন জানি একটু মোটা, মোটা লাগে। কারণ এমনিতেও তো মোটা আর শর্ট টাইপের কামিজগুলো পরার পরে আরো বেশি মোটা লাগে। তো ওর জন্য আমার লম্বা 3 পিস গুলোই বেশি পছন্দের। তো ওড়নাটা আমি মেলে আপনাদেরকে দেখাচ্ছি। ওড়নাটা অনেক সুন্দর। এই যে দেখুন। আসলে ভিডিওতে সবকিছু অতটা সুন্দর দেখা যায় না। অনেক সময় দেখা যায় এই সুন্দর একটা জিনিসও কেমন জানি একটু অসুন্দর দেখাচ্ছে বা অনেক সময় দেখা যায় যে কাপড়টার কালার অতটা সুন্দর না, কিন্তু ভিডিওতে কালারটাকে ফুটিয়ে তুলেছে। তো এটা হচ্ছে ওড়না। আরেকটু বেশি করে মানে আমি 3 পিস নিতে চাইছিলাম। কিন্তু পরে ভাবলাম না থাক, একসাথে এতগুলো নেওয়ার প্রয়োজন নেই। সবার জন্য তো কিছু না কিছু একটা নিতে হবে। তো এখানে এক জোড়া জুতা আনা হয়েছে। জুতাটা আনা হয়েছে আমার বোনের জন্য। আ মানে যে বোনকে আরকি যাওয়ার সময় বাসা পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিলাম। হাসিনার মা। তো উনার জন্যই আরকি এই জুতাটা এনেছি। উনার জন্য আর ড্রেস আনি নাই। কিন্তু উনার ড্রেস উনার পছন্দ হবে বা না হবে। তো এই যে দেখুন এখানে স্টোন দেওয়া। স্টোন গুলো কিন্তু অনেকটা হেভি। তো এই জুতাটা আরকি উনার জন্যই আনলাম। তো আমি আন্দাজ করে এনেছিলাম। জুতার সাইজটাও কিন্তু উনার পায়ের সাথে ম্যাচ করেছে। তো এখানে এই যে আরো একটা 3 পিস। এটার কালারটাও অনেক সুন্দর। তো ওটা ওই ভাইয়াদের বাড়ি থেকে আরকি আমাকে দেওয়া হয়েছে। আর এই 3 পিসের দামটা এখানের বাকি সব 3 পিসের থেকে বেশি। এই 3 পিসটা ৩,০০০ নিয়েছে। ৳৩,০০০ নিয়েছে। আমার কাছে দামটা অনেক বেশি মনে হচ্ছে। যদিও বাংলাদেশের টাকার ভ্যালুটা ইন্ডিয়ান রুপিজের থেকে একটু কম। সেই হিসাবে দামটা একটু বেশি হওয়া স্বাভাবিক। তবে আমার কাছে আরেকটু বেশি মনে হচ্ছে। তবে 3 পিসটাও খারাপ না, অনেক সুন্দর। কালারটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে। আর কাপড়টা অনেক বড়। একেবারে লম্বা করে 3 পিস গুলো তৈরি করা যাবে। এটা দেখালাম 3 পিসের মধ্যের পার্টটা। আর এ হচ্ছে ওড়না এবং প্যান্ট। তো এটা হচ্ছে ওড়না। এই 3 পিসের ওড়না এবং প্যান্টের কালার সেম। ওড়নাটা অনেক বড়। আর ডিজাইনটাও সুন্দর। আমার কাছে ভালোই লেগেছে। আমি চাইছিলাম বাংলাদেশ থেকে মানে ড্রেসগুলো সেলাই করে নিয়ে আসতে। কারণ ওখানে উম সেলাইয়ের দামটা আমাদের এখান থেকে কম। ওখানে ৳২৫০-৩০০ য় 3 পিস সেলাই করে দেয়। আর আমাদের এখানে দেখা যায় ৳৩৫০, ৳৪৫০ মানে নিচে ফলস দিয়ে যদি তৈরি করতে যাই তাহলে ৳৪৫০ লেগে যায়।
হাতে সময় কম থাকার কারণে আসলে ড্রেসগুলো আর সেলাই করে নিয়ে আসতে পারিনি। আমি আসলে শপিংটা শেষের দিকে করেছিলাম। আসার আগের দিন করেছিলাম। যদি ১ম দিকে করতাম তাহলে হয়তো আসার মানে এর ভেতরে সেলাই করে নিয়ে আসতে পারতাম। তো এই যে আরো একটা, এটা একেবারে সিম্পল। তো ভাইয়ার ছোট মেয়ে ওই ড্রেসটা আমাকে সিলেক্ট করে দিয়েছে। বলতেছে, "আন্টি এই ড্রেসটা নেও। এই ড্রেসটা এখন অনেক ট্রেন্ডিং এ আছে। মানে খুবই চলে।" তো ওর পছন্দেই ওই ড্রেসটা নিয়ে আসলাম। তো এটার ওড়নাটা আর প্যান্টটা হচ্ছে পিঙ্ক কালার আরকি, একটু গাঢ় পিঙ্ক কালার। আর এটা হচ্ছে কামিজের কাপড়। আমি একটু মেলে আপনাদেরকে সবকটা দেখাচ্ছি, ওড়নাটাও দেখাবো। এটার কাপড়টাও বড়। চাইলে অনেকটা লম্বা করে কামিজটা তৈরি করা যাবে। থ্রি পিস গুলো বাংলাদেশ থেকে আনার একটাই কারণ, থ্রি পিসের কাপড়টা বেশি থাকে। শুধু লম্বা করে আরকি থ্রি পিস গুলো করার জন্যই বাংলাদেশ থেকে আনা। আর এটাই হচ্ছে ওই থ্রি পিসের ওড়না, পিঙ্ক কালার আর মধ্যে হালকা, হালকা একটু স্টোন আছে। ওড়নাটা অনেক সুন্দর কিন্তু কালারটা কড়া তাকায় ভিডিওতে অতটাও বাসতেছে না। তো সর্বমোট ৪ টে থ্রি পিস আনা হয়েছে। ৩ টা আমি কিনে এনেছি আর একটা থ্রি পিস তো ওই ভাইয়ের বাসা থেকে আরকি আমাকে গিফট করা হয়েছিল। আমার কেনা থ্রি পিস গুলোর মধ্যে সবথেকে ভালো লাগার যে থ্রি পিসটা, মানে আমি শুধুমাত্র কালার দেখেই এই থ্রি পিসটা নিয়েছি। এই যে এটা হচ্ছে এইটা। এই যে দেখুন, এটার কালারটা অনেক সুন্দর আর ডিজাইনটাও আমার কাছে ভালো লেগেছে। এই কালারটা আমার এত ভালো লাগে আর একটু সামলা টাইপের মানুষকেও এই কালারে মানায়। ওজন্যই আরকি নিয়ে আসা। দেখুন কালারটা কত সুন্দর। তো এটা আমি এনেছি আ কত দিয়ে আনলাম ঠিক মনে নাই। ২০০০ নাকি ৳২২০০ ওরকম আরকি। কিছু একটা ছিল। আমি ঠিক ভুলে গেছি। আর এটা হচ্ছে ওই থ্রি পিসের ওড়না। তো যাই হোক, ড্রেসগুলো কেমন হয়েছে আ কমেন্ট করে জানালে খুশি হব। আগে আসলে আমি থ্রি পিস তেমন একটা পছন্দ করতাম না। কিন্তু ইদানিং কেন জানি আমার থ্রি পিসই বেশি ভালো লাগে। এই গাউনের থেকে, তারপরে এই লং যে ড্রেসগুলো হয় ওগুলোর থেকে থ্রি পিসটাই আমার কাছে বেশি ভালো লাগে। ওজন্যই আরকি এখন একটু থ্রি পিস প্রেমী হয়ে গেছি। এটাই হচ্ছে ওই থ্রি পিসটার ওড়না। ওড়নাটা অনেক বড়। আর এটা তো প্যান্টের কাপড়টা। এই যে ভেতরে যে লাইলিনটা দেওয়া লাগবে ওই লাইলিনটা ওরা প্যান্টের কাপড়ের সাথে দিয়ে দিয়েছে আলাদা করে, আর লাইলিন কিনে লাগাতে হবে না। তো যাই হোক, এই ছিল আজকের আমার থ্রি পিস গুলো। আর তারপরে বাকি রয়েছে আরো একটা লুঙ্গি, যেটা আমার বাবার জন্য আনা হয়েছিল। এই যে, তো ২ টা লুঙ্গি, একটা হচ্ছে বাবার জন্য, একটা শ্বশুরের জন্য। এটা বাবাকে দিব আর আগেরটা শ্বশুরকে দিব। তো এই ছিল বাংলাদেশের টুকটাক শপিং। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।